হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো শত্রু জীবন কেড়ে নেওয়ার মতো যে মরণবাণ প্রয়োজন হয়, সেই মরণবাণ নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হলাম। এই মরণবাণটির মাধ্যমে আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। এই মরণবাণটি প্রয়োগ করলে শত্রু কখনোই দুনিয়াতে বেঁচে থাকবে না। আপনি যার উপরে এই বাণটা মারবেন, সে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সে যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, যতই অত্যাচারী ব্যক্তি হোক না কেন, যতই টাকাওয়ালা ব্যক্তি হোক না কেন। তো আমরা কিন্তু অনেক সময় শত্রুর কাছে নিরুপায় হয়ে যাই। যেমন শত্রু অনেক ক্ষমতাশীল, শত্রু অনেক পাওয়ারফুল, শত্রু অনেক শক্তিশালী। বিভিন্নভাবে হামলা করতেছে, আপনার উপর অত্যাচার করতেছে, জায়গা জমি নিয়ে ঝামেলা, সম্পর্ক নিয়ে ঝামেলা, যে কোনোভাবে ঝামেলা হতে পারে। শত্রু কিন্তু বলে কয়ে হয় না, হঠাৎ করে একদিনের মধ্যে শত্রুতা কিন্তু সৃষ্টি হয়ে যায়। বন্ধুত্ব করতে অনেক সময় লেগে যায়, তবে শত্রু হতে কখনোই সময় লাগে না। এক নিমিষে সে প্রাণঘাতী শত্রুর রূপ ধারণ করে ফেলে। তো এইসব শত্রুদের চিরতরের জন্য দুনিয়া থেকে কীভাবে বিদায় করবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব, আলোকপাত করব। তো আমার চ্যানেলে অধিকাংশ ভিডিও আমি শত্রুকে মারা বা অসুস্থ প্যারালাইসিস করা, পাগল বানানো, এগুলো ভিডিও দিয়ে থাকি। কারণ দুনিয়াতে যত শত্রু হয়ে যাচ্ছে, আপনাদের কমেন্ট পেতে পেতে আমি অস্থির হয়ে যাচ্ছি। তাই আমি চুপ করে থাকতে পারলাম না, বারবার আমি শত্রু দমনের ভিডিও দিয়ে থাকি। তো বশীকরণের ভিডিও আমি দিয়ে থাকি। তো যাই হোক, শত্রু দেশে থাক, দেশের বাইরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, ওটা কোনো বিষয় নেই। যেখানে যে অবস্থায় থাক না কেন, আপনি যদি বানটা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, শত্রু ওখানেই শেষ হয়ে যাবে। এটা গ্যারান্টিযুক্ত পরীক্ষিত তদবির। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আপনার চ্যানেলে নতুন এসে থাকলে, আমার চ্যানেলে প্রথমবার যদি আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো আমি তৈরি করে থাকি। তো শত্রুকে বানবে শেষ করার ভিডিও বা বশীকরণ, কালো জাদুর ভিডিও, এগুলো যদি জ্ঞান অর্জন করতে চান, শিখতে চান, জানতে চান, বুঝতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ ভাই, বলা যাবে না কখন এগুলো কাজে লেগে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। কখন কোন সময় কাজে লাগবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তো আমি মূলত আপনাদের বোঝানোর সুবিধার্থে খুলে ভেঙে সব কিছু বলে দিই, যা অন্য তান্ত্রিকরা বলে না। আর আমি কিতাব ঘেঁটে ঘেঁটে যেগুলো সহজ তদবির, সহজ যেগুলো আপনারা করতে পারবেন, এগুলো তদবির আপনাদের মাঝে উপস্থাপিত করি। আমি কঠিন কোনো তদবির আপনাদের মাঝে উপস্থাপিত করি না। তো যাই হোক, আমার কথাবার্তা ব্যবহার ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই কাজটি শত্রুর উপর প্রয়োগ করতে গেলে যেটা করবেন, সর্বপ্রথম একটা সাদা কাগজ নেবেন। কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে। লাল কালি ব্যতীত কালো কালি বা নীল কালি ব্যবহার করলে নকশা কাজ করবে না। অবশ্যই লাল কালি ব্যবহার আপনাকে করতে হবে। তো এইভাবে করে লাল কালি ব্যবহার করে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে। কোনো রকম তেড়া বেহা করা যাবে না, যেভাবে আছে স্ট্রেট ফরওয়ার্ড সেভাবে আপনাকে লিখে ফেলতে হবে। নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারবেন, যে কোনো দিনই লিখবেন, সমস্যা নাই। তবে ঈদের দিন, রোজার সময় এবং শুক্রবার দিন, এই কয়েকটা দিন বাদ দিয়ে যে কোনো দিনই আপনি নকশাটা লিখতে পারবেন। যে কোনো দিনই লিখতে পারবেন, কিন্তু এই কয়েকটা দিন বাদ দিয়ে আপনাকে কাজ করতে হবে। তো যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গা বসে, একাই বসে আপনি সম্পূর্ণ নকশা লিখবেন। তো যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথা বলা যাবে না। কথা বললে নকশা কাজ করবে না। অথবা নকশা লিখতেছেন আবার ভাবতেছেন অন্য বিষয়, তাহলে কিন্তু নকশা কাজ করবে না। আপনার বাজে কোনো চিন্তাধারা মাথার মধ্যে রাখা যাবে না। আশা করি বুঝাতে পেরেছি। তো এইভাবে করে আপনাকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে। আপনি নিজে পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। সব কিছু আপনাকে বিবেচনা করতে হবে, লক্ষ্য করতে হবে। তো এভাবে করে আপনি নকশাটা কমপ্লিট করবেন। তো নকশার নিচে শত্রুর নাম দিতে হবে আপনাকে, এবং তার নিচে তার পিতার নাম দিয়ে দেবেন। শত্রুর নাম এবং তার পিতার নামটা দিয়ে দেবেন। তো এইভাবে করে নামটা কমপ্লিট করে ফেলতে হবে আপনাকে। নাম নকশার নিচে দিয়ে দেবেন। তো এইভাবে করে নকশা কমপ্লিট করে ফেলবেন। শত্রু দূরে থাক কাছে থাক সেটা কোনো দেখার বিষয় নয়। আপনি নকশাটা মোমবাতির আগুনে ধরবেন, ধরে পোড়াই ফেলবেন। মোমবাতির আগুনে ধরে সম্পূর্ণ নকশাটা আপনাকে পুড়ে ছাই বানাই দিতে হবে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, নকশার কোনো অংশ যেন অপোড়া না থাকে, অর্থাৎ পুড়তে বাকি যেন না থাকে। সম্পূর্ণ নকশায়
পুরো স্থায়ী হয়ে যেতে হবে, সেভাবে আপনার কাজ করতে হবে। তো এইটুকু মূলত কাজটা আপনার করতে হবে, আপনাকে আর কিছু করতে হচ্ছে না। এটুকু কাজ করে রাখবেন, শত্রু যেখানেই থাক আপনার কমপক্ষে অপেক্ষা করবেন 24 ঘন্টা, এর মধ্যেই ফলাফল আপনার হাতের মুঠে চলে আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, যারা এই কাজ করবেন অনুমতির প্রয়োজন হবে, যে কোনো সিদ্ধ গুরুর থেকে অনুমতি নিয়ে কাজ করতে পারেন। আর যদি পরিচিত কোনো সিদ্ধ গুরু না থাকে তাহলে আমার থেকেও অনুমতি নিতে পারেন। তো অনুমতি কীভাবে নেবেন? প্রথম অবস্থায় আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যেতে হবে, তাহলে অনুমতি পাবেন। এই দুইটা শর্ত পালন করলে আপনি অনুমতি পাবেন, কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব? আপনাকে কমেন্টে নাম লিখে দিয়ে যেতে হবে। তো এই কয়টা কাজ করে দিবেন, ইনশাল্লাহ আপনাকে অনুমতি দেওয়া হবে। আর যারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে এসে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।